মানুষের জীবনে এমন একটি প্রশ্ন বারবার ফিরে আসে, বিশেষ করে তখনই যখন মন ভেঙে যায়, আশা ধাক্কা খায় আর বাস্তবতা স্বপ্নের বিপরীতে দাঁড়ায়। প্রশ্নটি খুব সহজ, কিন্তু উত্তরটি ভীষণ গভীর। কেন সবসময় সবকিছু আমাদের ইচ্ছা মতো হয় না? আমরা চাই সুখ, আসে দুঃখ। আমরা চাই শান্তি, আসে অশান্তি। আমরা চাই সাফল্য, আসে ব্যর্থতা। আমরা চাই ভালোবাসা, আসে বিচ্ছেদ। এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই আলোচনা কোনো দর্শনের বইয়ের শুষ্ক ব্যাখ্যা নয়, বরং জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে মিশে থাকা গীতার চিরন্তন সত্যের প্রকাশ। মানুষ জন্মগতভাবেই ইচ্ছাপূর্ণ। ইচ্ছা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছোটবেলায় আমরা চাই খেলনা, বড় হলে চাই সাফল্য, প্রতিষ্ঠা, সম্মান, ভালোবাসা। ইচ্ছা আমাদের চলার শক্তি দেয়, আবার ইচ্ছাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা ধরে নিই আমার ইচ্ছাই শেষ কথা, আমি যা চাই তাই হওয়া উচিত। কিন্তু জীবন বারবার এসে আমাদের এই ধারণাটিকে ভেঙে দেয়। তখন আমরা বলি, ভগবান কি আমাদের দেখছেন না? আমি কি ভুল করছি? আমি কি কম চেষ্টা করছি, নাকি আমার ভাগ্যই খারাপ? ভগবদ গীতা এখানে এসে আমাদের চোখ খুলে দেয়। গীতা বলে, মানুষের অধিকার কর্মে, কিন্তু ফলের ওপর নয়। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রায় সব দুঃখের কারণ এবং তার মুক্তির পথ। আমরা কাজ করি, কিন্তু আমরা চাই কাজের ফল আমাদের মনের মতো হোক। ফল যখন মনের মতো হয় না, তখনই কষ্ট জন্ম নেয়। গীতা আমাদের শেখায়, কষ্ট আসলে বাইরের ঘটনার কারণে নয়, কষ্ট আসে আমাদের প্রত্যাশা থেকে। আমরা ভাবি, আমি এত ভালো ব্যবহার করেছি, তবুও মানুষ আমাকে কষ্ট দিল কেন? আমি এত পরিশ্রম করেছি, তবুও সফল হলাম না কেন? আমি কাউকে ঠকাইনি, তবুও আমার সাথেই অন্যায় হলো কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমরা হয় ঈশ্বরকে দোষ দিই, নয়তো নিজেকে ভেঙে ফেলি। কিন্তু গীতা বলে, জীবন কোনো একক ঘটনার ফল নয়। জীবন হলো অসংখ্য কর্ম, অসংখ্য কারণ, অসংখ্য সময়ের সম্মিলিত প্রবাহ। আজ যা ঘটছে তা শুধু আজকের ফল নয়, তা অতীতের কর্ম, বর্তমানের চেষ্টা এবং ভবিষ্যতের পথ, সব কিছুর মিলিত রূপ। মানুষ সাধারণত সময়কে খুব সীমিতভাবে দেখে। আমরা শুধু বর্তমানটুকু দেখি। কিন্তু গীতার দৃষ্টিতে সময় অনেক বড়। সেখানে জীবন শুধু এই জন্মে সীমাবদ্ধ নয়। কর্মের ফলও তৎক্ষণাৎ আসবে এমন কোনো নিয়ম নেই। বীজ বপন করলে যেমন সঙ্গে সঙ্গে ফল আসে না, তেমনি কর্ম করলেও তার ফল সবসময় সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না। এই জায়গাতেই মানুষ ধৈর্য হারায়। আমরা চাই এখনই ফল, এখনই সুখ, এখনই সমাধান, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। গীতা আমাদের শেখায়, সবকিছু আমাদের ইচ্ছামতো না হওয়ার পেছনে একটি গভীর নিয়ম কাজ করে। সেই নিয়ম হলো, আমরা এই জগতের কেন্দ্র নই। আমরা ভাবি পৃথিবী আমাদের চারপাশে ঘোরে, কিন্তু বাস্তবে আমরা প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে, সময়ের নিজস্ব গতি আছে, কর্মের নিজস্ব ফল আছে। সেখানে ব্যক্তিগত ইচ্ছা সবসময় প্রাধান্য পাবে এমন আশা করাই ভুল। আরেকটি বড় সত্য হলো, আমাদের ইচ্ছা অনেক সময় আমাদের নিজের জন্যও ভালো নয়। আমরা যা চাই তা হয়তো আমাদের বর্তমানের আনন্দ দেবে, কিন্তু ভবিষ্যতের ক্ষতি করবে। একটি শিশু আগুন দেখতে সুন্দর ভেবে ছুঁতে চায়, তার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলে তার ক্ষতি হবে। ঠিক তেমনি অনেক সময় আমরা এমন কিছু চাই যা পূরণ হলে আমাদের চরিত্র, মানসিকতা বা ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। গীতা বলে, ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ করেন না বলেই তিনি নিষ্ঠুর নন, বরং তিনি দূরদর্শী। মানুষের আরেকটি বড় সমস্যা হলো নিয়ন্ত্রণের লোভ। আমরা সবকিছু নিজের হাতে রাখতে চাই। আমরা চাই মানুষ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে, সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক। কিন্তু জীবন কোনো এক ব্যক্তির পরিকল্পনায় চলে না। জীবন চলে সামগ্রিক নিয়মে। এই নিয়ন্ত্রণের লোভ থেকেই আসে হতাশা, রাগ, হিংসা এবং ভয়। গীতা আমাদের শেখায়, যা আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা অজ্ঞতা। আমাদের হাতে আছে শুধু কর্ম, মনোভাব এবং গ্রহণ করার শক্তি। ফল, পরিস্থিতি, মানুষের আচরণ এসব আমাদের হাতে নেই। যখন আমরা এই সত্য মেনে নিতে পারি না, তখনই আমরা প্রশ্ন করি, কেন সবসময় সবকিছু আমার ইচ্ছা মতো হয় না? আসলে এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে অহংকার। আমরা না বুঝেই ধরে নিই আমার ইচ্ছাই সঠিক। কিন্তু গীতা বলে, ব্যক্তিগত ইচ্ছা সীমাবদ্ধ আর বিশ্ব চেতনা অসীম। সীমাবদ্ধ ইচ্ছা সবসময় অসীম সত্যকে বুঝতে পারে না। তাই অনেক সময় আমাদের ইচ্ছা ভেঙে দেওয়া হয়, যাতে আমরা আরো বড় সত্যের দিকে এগোতে পারি। দুঃখ মানুষের জীবনে শত্রু নয়, দুঃখ শিক্ষক। দুঃখ না থাকলে মানুষ কখনো গভীর প্রশ্ন করে না।
সবকিছু যদি ইচ্ছামতো হতো তাহলে মানুষ কখনো আত্মসমালোচনা করত না, কখনো নিজের ভিতরে তাকাতো না, কখনো ঈশ্বরকে খুঁজত না। গীতা বলে দুঃখ আমাদের জাগিয়ে তোলে, দুঃখ আমাদের ভিতরের শক্তিকে চিনিয়ে দেয়, দুঃখ আমাদের অহংকার ভাঙে। মানুষ যখন বলে আমি সব ঠিক করেছি তবুও কেন এমন হলো, তখন গীতা শান্তভাবে উত্তর দেয়, হয়তো সব ঠিক করা মানেই সব পাওয়া নয়, হয়তো এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তোমার ভিতরের কোনো দুর্বলতা কাটবে, হয়তো এই ব্যর্থতাই তোমাকে আরো মানবিক করবে, হয়তো এই কষ্টই তোমাকে অন্যের কষ্ট বুঝতে শেখাবে। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি কারণ হলো আমরা পরিবর্তনকে ভয় পাই। আমরা চাই স্থায়ী সুখ, স্থায়ী সম্পর্ক, স্থায়ী নিরাপত্তা, কিন্তু জগৎ পরিবর্তনশীল। যা পরিবর্তনশীল তা ধরে রাখার চেষ্টা করাই কষ্টের মূল। গীতা বলে যা এসেছে তা যাবে, যা জন্মেছে তা মরে যাবে। এই সত্য অস্বীকার করেই আমরা কষ্ট পাই। যখন কোনো প্রিয় মানুষ চলে যায় আমরা বলি এটা হওয়ার কথা ছিল না, কিন্তু প্রকৃতির নিয়মে জন্ম আর মৃত্যু পাশাপাশি হাঁটে। আমরা যদি শুধু নিজের ইচ্ছার দৃষ্টিতে দেখি তাহলে জীবন অন্যায় মনে হবে, কিন্তু যদি নিয়মের দৃষ্টিতে দেখি তাহলে জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। এই আলোচনা ধীরে ধীরে আমাদের এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। সবকিছু আমাদের ইচ্ছামতো না হওয়াই জীবনের সৌন্দর্য, কারণ এতে শেখার সুযোগ থাকে, বদলানোর সুযোগ থাকে, বড় হওয়ার সুযোগ থাকে। যদি সবকিছু ইচ্ছামতো হতো তাহলে আমরা ছোট মন নিয়েই বেঁচে থাকতাম। গীতা আমাদের বলে ইচ্ছাকে হত্যা করো না, কিন্তু ইচ্ছার দাস হয়েও না। ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু ফলকে গ্রহণ করার শক্তিও থাকতে হবে। যে মানুষ ফল গ্রহণ করতে শেখে তার কাছে ব্যর্থতাও শিক্ষা, সাফল্যও দায়িত্ব। এই জায়গাতেই জীবনের আসল শান্তি লুকিয়ে আছে। সবকিছু আমার ইচ্ছামতো হবে এই আশা ছেড়ে দিয়ে বলা আমি আমার কর্তব্য করব, বাকিটা ছেড়ে দেব ঈশ্বরের হাতে। এই সমর্পণ দুর্বলতা নয়, বরং চরম শক্তি। এই পথ সহজ নয়, মন বারবার প্রশ্ন করবে, কষ্ট বারবার আসবে, কিন্তু গীতার শিক্ষা একবার হৃদয়ে বসাতে পারলে ধীরে ধীরে জীবনের প্রতিটি না পাওয়ার মধ্যেও এক গভীর হ্যাঁ খুঁজে পাওয়া যায়। মানুষ যখন বুঝতে শুরু করে যে সবকিছু তার ইচ্ছা মতো হচ্ছে না, তখন তার মনে দুটো পথ খোলে। এক পথ তাকে রাগী করে তোলে, অভিযোগ প্রবণ করে তোলে। অন্য পথ তাকে প্রশ্ন করতে শেখায়, আমি আসলে কি চাইছি আর কেন চাইছি। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়। তারা বলে জীবন অন্যায়, ঈশ্বর নির্দয়, ভাগ্য নিষ্ঠুর। কিন্তু খুব অল্প মানুষই দ্বিতীয় পথে হাঁটে, যেখানে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে। গীতা ঠিক এই দ্বিতীয় পথের কথাই বলে। আমরা যখন বলি সবকিছু আমার ইচ্ছা মতো হলো না, তখন আমরা ধরে নিই আমাদের ইচ্ছা স্বচ্ছ, নিখুঁত এবং নিঃস্বার্থ। কিন্তু সত্যি কি তাই? আমরা যা চাই তা কি সবসময় সত্যিই আমাদের আত্মার কল্যাণের জন্য, নাকি আমাদের ইচ্ছা তৈরি হয় ভয় থেকে, লোভ থেকে, তুলনা থেকে, সমাজের চাপ থেকে? গীতা আমাদের শেখায় ইচ্ছার উৎস বুঝতে না পারলে ইচ্ছাই আমাদের শত্রু হয়ে ওঠে। মানুষ প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে। সে দেখে অমুক কম পরিশ্রম করে বেশি পেয়েছে, তমুক কম যোগ্য হয়েও এগিয়ে গেছে। তখন তার মনে হয় আমার সঙ্গে কেন এমন হলো? এই তুলনাই আমাদের কষ্টকে দ্বিগুণ করে তোলে, কারণ আমরা শুধু নিজের কষ্ট দেখি না, অন্যের সুখও দেখি। কিন্তু গীতা বলে প্রত্যেক মানুষের পথ আলাদা, কর্ম আলাদা, শিক্ষা আলাদা। অন্যের ফল দেখে নিজের মূল্য বিচার করা মানে নিজের পথ হারিয়ে ফেলা। আরেকটি গভীর সত্য হলো আমরা অনেক সময় যা চাই তা আমাদের ভেতরের শূন্যতা ঢাকার জন্য চাই। আমরা মনে করি এই জিনিসটা পেলে আমি সুখী হব, এই মানুষটা থাকলে আমি সম্পূর্ণ হব, এই সাফল্য এলে আমার জীবনের মানে তৈরি হবে। কিন্তু যখন সেই জিনিসটা আসে না তখন শূন্যতাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় বাইরের কিছু দিয়ে ভেতরের শূন্যতা পূরণ হয় না, তাই বাইরের ইচ্ছা পূরণ না হলে ভেতরের কষ্ট আরও বাড়ে। মানুষ জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় সম্পর্ক নিয়ে। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মতো আচরণ করুক, আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলাক। কিন্তু মানুষ স্বাধীন সত্তা, তার নিজের সংস্কার আছে, নিজের ভয় আছে, নিজের সীমাবদ্ধতা আছে। গীতা বলে অন্যকে বদলাতে চাওয়া অহংকার, নিজের মনকে স্থির করতে শেখায় প্রকৃত সাধনা।
যখন আমরা অন্যের কাছ থেকে নির্দিষ্ট আচরণ আশা করি, তখন আমরা নিজের শান্তি অন্যের হাতে তুলে দিই। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি বড় কারণ হলো আমরা পরিবর্তনের সঙ্গে লড়াই করি। আমরা চাই পরিস্থিতি বদলাক, কিন্তু নিজে বদলাতে চাই না। আমরা চাই সমস্যা চলে যাক, কিন্তু সমস্যা আমাদের কি শেখাচ্ছে তা বুঝতে চাই না। গীতা বলে, জীবনে যা আসে তা শুধু ভোগ করার জন্য আসে না, তা গড়ে তোলার জন্য আসে। প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় আমরা জীবনের কোনো এক পর্যায়ে এসে আটকে যাই, চেষ্টা করি কিন্তু এগোই না। তখন মনে হয় সব দরজা বন্ধ। কিন্তু গীতা বলে, দরজা বন্ধ মানেই পথ শেষ নয়। অনেক সময় ঈশ্বর আমাদের থামিয়ে দেন, কারণ আমরা ভুল দিকে দৌড়াচ্ছি। থামানোটা শাস্তি নয়, সুরক্ষা। কিন্তু আমরা তখন সেটা বুঝতে পারি না। মানুষ সাধারণত তখনই ঈশ্বরকে প্রশ্ন করে যখন তার ইচ্ছা পূরণ হয় না। কিন্তু ইচ্ছা পূরণ হলে খুব কম মানুষই প্রশ্ন করে, এটা কেন পেলাম? আমি এর যোগ্য ছিলাম তো? এই প্রশ্ন না করার মধ্যেই লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গির অসমতা। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনা, পাওয়া বা না পাওয়া, দুটোই সমানভাবে প্রশ্ন করার যোগ্য। জীবনে অনেক সময় এমন হয়, আমরা খুব মন থেকে কিছু চাই, কিন্তু তা হয় না। পরে বছর কেটে গেলে বুঝি ভালোই হয়েছে, হয়নি। কিন্তু যখন সেটা ঘটেনি, তখন সেই সময়ে আমরা ভেঙে পড়েছিলাম। এই অভিজ্ঞতা প্রমাণ করে আমাদের বর্তমান বুদ্ধি ভবিষ্যৎ দেখতে পারে না। গীতা বলে, মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, তাই সব ইচ্ছা পূরণ না হওয়াই অনেক সময় করুণার প্রকাশ। আমরা ভাবি, ঈশ্বর নীরব কেন? আমি এত প্রার্থনা করলাম, তবুও কেন কিছু বদলালো না? কিন্তু গীতা বলে, ঈশ্বর সবসময় আমাদের কথা শোনেন, কিন্তু সবসময় আমাদের কথা মতো কাজ করেন না। কারণ তিনি আমাদের মনের কথা নয়, আমাদের জীবনের পূর্ণ চিত্র দেখেন। আমরা শুধু এক মুহূর্ত দেখি, তিনি পুরো পথ দেখেন। মানুষের আরেকটি ভুল হলো, সে ভাবে সুখ মানেই কষ্টের অনুপস্থিতি। কিন্তু গীতা বলে, সুখ ও দুঃখ দুই অস্থায়ী। একটাকে আঁকড়ে ধরা আর অন্যটাকে ঠেলে ফেলা, দুটোই বন্ধন সৃষ্টি করে। প্রকৃত শান্তি আসে গ্রহণ থেকে। যখন আমরা জীবনের প্রবাহকে গ্রহণ করতে শিখি, তখন সবকিছু ইচ্ছামতো না হলেও মন ভাঙে না। এই জায়গায় এসে গীতা আমাদের এক গভীর মানসিক পরিণতির দিকে নিয়ে যায়। সেখানে মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হলো? বরং সে প্রশ্ন করে, এখন আমি কিভাবে এর মধ্য দিয়ে সঠিকভাবে চলব? এই প্রশ্ন পরিবর্তন করে দেয় জীবনের দৃষ্টিভঙ্গি। সমস্যার বিরুদ্ধে যুদ্ধ না করে সমস্যার সঙ্গে চলতে শেখায় গীতার শিক্ষা। আমাদের ইচ্ছা অনেক সময় আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। আমরা ভাবি, আমি মানেই আমার চাওয়া। তাই যখন চাওয়া পূরণ হয় না, তখন মনে হয় আমি ব্যর্থ। কিন্তু গীতা বলে, তুমি তোমার ইচ্ছা নও, তুমি তার থেকেও বড়। ইচ্ছা আসে যায়, তুমি সাক্ষী হয়ে থাকো। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার সবচেয়ে বড় উপহার হলো, এটা আমাদের বিনয় শেখায়। বিনয় ছাড়া জ্ঞান জন্মায় না, বিনয় ছাড়া ভালোবাসা গভীর হয় না, বিনয় ছাড়া বিশ্বাস টেকে না। যখন জীবন আমাদের ইচ্ছা ভেঙে দেয়, তখন আসলে সে আমাদের অহংকার ভাঙে। এই পুরো শিক্ষার কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ। তিনি কখনো বলেননি সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন, সবকিছুর মাঝেও তুমি স্থির থাকতে শেখো। স্থিরতা মানে উদাসীনতা নয়, স্থিরতা মানে সচেতন গ্রহণ। এই গ্রহণের মধ্যেই মুক্তি। মানুষ সাধারণত নিজের ইচ্ছাকে খুব পবিত্র ভাবতে ভালোবাসে। সেভাবে আমি যা চাই তা নিশ্চয়ই সঠিক। কিন্তু গীতা আমাদের দেখায়, ইচ্ছা নিজেও পরিবর্তনশীল। আজ যা চাই, কাল তা চাই না। আজ যে জিনিসটাকে জীবনের লক্ষ্য বলে মনে হয়, কয়েক বছর পর সেটাই বোঝা হয়ে দাঁড়ায়। তাহলে যে ইচ্ছা নিজেই এত অনিশ্চিত, তার পূরণ না হওয়াকে আমরা কেন চরম অন্যায় বলে ধরে নিই? আমরা অনেক সময় ভাবি, যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যেত, তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। কিন্তু বাস্তবতা বলে, একটি ইচ্ছা পূরণ হলে নতুন 10টি ইচ্ছা জন্ম নেয়। মানুষের মন এমনই, সে কখনো স্থির থাকে না। গীতা বলে, মন প্রকৃতির অংশ, আর প্রকৃতি চঞ্চল। তাই মনের ইচ্ছাকে সম্পূর্ণ তৃপ্ত করা অসম্ভব। এই অসম্ভব কাজের পেছনে দৌড়াতে গিয়েই মানুষ ক্লান্ত হয়ে পড়ে।
সবকিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি গভীর কারণ হলো আমরা জীবনের অর্থকে ফলের সঙ্গে বেঁধে ফেলি। আমরা ভাবি ফলই সব, ফল ভালো হলে জীবন সার্থক, ফল খারাপ হলে জীবন ব্যর্থ। কিন্তু গীতা বলে জীবন কোনো পরীক্ষার খাতা নয় যেখানে শুধু নম্বর দিয়ে মূল্যায়ন হবে। জীবন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপের নিজস্ব গুরুত্ব আছে। অনেক সময় ফল আসে না, কিন্তু সেই পথে হাঁটার মধ্যেই মানুষের চরিত্র গড়ে ওঠে। মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন তার মনে এক ধরনের ভয় জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, আমি কি যথেষ্ট নই? আমার কি কোনো মূল্য নেই? এই ভয় মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু গীতা বলে মানুষের মূল্য তার ফল দিয়ে নির্ধারিত হয় না, মানুষের মূল্য তার চেতনায়। তুমি কতটা সৎ ছিলে, কতটা সচেতন ছিলে, কতটা নির্ভীক ছিলে, এই প্রশ্নগুলো ফলের চেয়ে অনেক বড়। আমরা প্রায়ই দেখি জীবনের কিছু দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যায়। চাকরি হয় না, সম্পর্ক টেকে না, পরিকল্পনা ভেঙে যায়। তখন আমরা শুধু বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু গীতা আমাদের শেখায় বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকলে পাশের খোলা দরজাটা চোখে পড়ে না। অনেক সময় জীবন আমাদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু আমরা পুরনো ইচ্ছাকে আঁকড়ে ধরে থাকি বলে সেই নতুন পথ দেখতে পাই না। মানুষের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো সে তাৎক্ষণিক ফল চায়। ধৈর্য আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। আমরা চাই আজ চেষ্টা করব, কাল ফল পাব, কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, মানুষের ভেতরের পরিণতিও তেমনি সময় চায়। গীতা বলে সময়ের আগে ফল চাইলে তা কাঁচা হয়, আর কাঁচা ফল সুখ দেয় না। আমরা অনেক সময় ঈশ্বরের নীরবতাকে অবহেলা বলে ধরে নিই। আমরা বলি তিনি তো কিছুই করছেন না, কিন্তু নীরবতা মানেই অনুপস্থিতি নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে গভীর উত্তর। যখন শিক্ষক চুপ থাকেন তখন ছাত্র নিজে ভাবতে শেখে। গীতা বলে ঈশ্বর সব সমস্যার সমাধান আমাদের হাতে তুলে দেন না, তিনি আমাদের সক্ষম করে তোলেন। সবকিছু ইচ্ছামতো না হওয়া আমাদের সহনশীলতা বাড়ায়। আমরা যদি কখনো বিপরীত পরিস্থিতির মুখোমুখি না হতাম, তাহলে আমরা অন্যের কষ্ট বুঝতে পারতাম না। যে মানুষ নিজে ভেঙেছে সেই মানুষই অন্যকে জোড়া লাগাতে জানে। গীতা আমাদের শেখায় কষ্ট মানুষকে সংকীর্ণ করে না, কষ্ট মানুষকে গভীর করে, যদি সে তা গ্রহণ করতে পারে। মানুষের জীবনে এমন সময় আসে যখন সে হাল ছেড়ে দিতে চায়। সে ভাবে আর চেষ্টা করব না। এই জায়গাটা খুব সংবেদনশীল, কারণ এখানেই মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো বদলে যায়। গীতা বলে হাল ছেড়ে দেওয়া মানে বিশ্রাম নেওয়া আর পালিয়ে যাওয়া এক জিনিস নয়। বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়ানো শক্তির লক্ষণ, আর পালিয়ে যাওয়া ভয়ের। আমরা যদি গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারি সবকিছু ইচ্ছামতো না হওয়াই আমাদের আধ্যাত্মিক পথে ঠেলে দেয়। সুখ মানুষকে বাইরের দিকে টানে, দুঃখ মানুষকে ভেতরের দিকে। যখন বাইরের সব পথ ব্যর্থ হয় তখন মানুষ নিজের ভেতরে ঢোকে। সেখানে সে নিজের আসল পরিচয়ের মুখোমুখি হয়। গীতা বলে আত্মজ্ঞান প্রায় দুঃখের মধ্য দিয়েই আসে। এই জায়গায় এসে মানুষের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে আর শুধু জিজ্ঞেস করে না আমি কি পেলাম, সে জিজ্ঞেস করে আমি কি শিখলাম। এই একটি প্রশ্ন জীবনকে সম্পূর্ণ অন্য স্তরে নিয়ে যায়। তখন ব্যর্থতাও পরাজয় নয়, তখন না পাওয়াও শূন্যতা নয়। শ্রীকৃষ্ণ মানুষ ধনা এ ছিল তার নিত্য নিয়ম। সকাল দুপুর সন্ধে যে সময়ই হোক তার মন সর্বদা ঈশ্বর স্মরণে নিমগ্ন থাকত। কিন্তু সন্ধে নামলেই গায়ত্রীর ভক্তি যেন আরো দীপ্ত, আরো গভীর হয়ে উঠত। আঙিনা লেপে পোতে পরিষ্কার করতেন, ঘর সাজাতেন যেন দেবালয়। মনকে শুদ্ধ করে তখন দোরগোড়ায় যেতেন এবং নিজের হাতে প্রজ্বলিত করতেন একটি ছোট্ট দ্বীপ। সে আলো যেন শুধু অন্ধকার নয়, অজ্ঞানের আধারও দূর করত। দ্বীপ জ্বালিয়ে গায়ত্রী হাত জোড় করে বলতেন, হে প্রভু, এই আলো শুধু আমার ঘরের জন্য নয়, এ আপনার চরণে নিবেদন। এই আলোয় আমি আমার শ্রদ্ধার জ্যোতি ঢেলে দিচ্ছি। মহাদেব বললেন, হে দেবী, এমনই একদিন সন্ধ্যা উপস্থিত। গায়ত্রী প্রতিদিনের মতো আঙিনা পরিষ্কার করে দোরগোড়ায় বসেছিলেন। অত্যন্ত ভক্তিভরে দ্বীপ প্রস্তুত করছিলেন। ছোট্ট একটি মাটির প্রদীপে তিনি তিলের তেল ঢাললেন, নরম তুলোর সলতে পাকালেন, চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করলেন।
এবং পরম শান্তিতে প্রদীপটি প্রজ্বলিত করলেন। ঠিক সেই সময় গায়ত্রী যখন দীপ প্রস্তুত করেছে, তখন সেখানে এসে দাঁড়ালো তার স্বামী সুধাকর। সে ঠাট্টার স্বরে বলল, হে প্রিয়, তুমি প্রতিদিন এই দীপ কেন জ্বালো? এতে কি লাভ হয়? এ তো শুধু তেলের অপচয়। স্বামীর মুখে এমন কথা শুনে গায়ত্রী চুপ করে গেল। কোনো রাগ নয়, কোনো তর্ক নয়। সে ধীরে ধীরে দাঁড়ালো, স্বামীর সামনে গিয়ে নম্র গলায় বলল, হে স্বামী, এই দ্বীপ শুধু তেল সলতে জ্বলে না, এ জ্বলে আমার শ্রদ্ধা দিয়ে। এ দ্বীপ আমার হৃদয়ের ভক্তির প্রতীক। এ আলো ঘরে লক্ষ্মীর আগমন ঘটায়, এ আলো ধর্মের আভা ছড়ায়। সুধাকর, যে নিজের জ্ঞান আর যুক্তির গর্বে ডুবেছিল, হেসে বলল, ওহো, এতই যদি শক্তি থাকে এই দ্বীপে, তবে দেখি কোনো বিপদ এলে তা তোমাকে সত্যি রক্ষা করতে পারে কিনা। আমার তো এসব নিরেট কুসংস্কার মনে হয়। এ কথা শুনে গায়ত্রী খুব কষ্ট পেল, তবুও সে কিছু বলল না। হালকা স্বরে শুধু বলল, হে স্বামী, সংকটের সময় ভক্তির পরীক্ষা হয়। সত্য ভক্তি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ বলে সে ঘরের কাজে চলে গেল। সময় এগিয়ে চলল, ঋতু বদলালো, দিন বদলালো। তারপর একদিন এমন ঘটল যা সুধাকরের জীবনের সমস্ত দিক বদলে দিল। অযোধ্যা নগরীতে দেখা দিল ভয়ঙ্কর অকাল। মাসের পর মাস আকাশ শুকনো, মেঘ আসে কিন্তু বৃষ্টি ঝরে না। ফসল পুড়ে গেল, পুকুর তালাব শুকিয়ে গেল, মাটিতে ধরল ফাটল। পুরো শহর ছেয়ে গেল আতঙ্ক আর যন্ত্রণায়। অন্নের মূল্য আকাশ ছোঁয়া, ক্ষুধায় ছেলেদের কান্না থামে না, মায়েদের চোখে অসহায় জল। এমনকি রাজপ্রাসাদেও খাদ্যের অভাব দেখা দিল। মহাদেব বললেন, দেবী, সেই দুর্ভিক্ষের আগুন থেকে সুধাকরের গৃহ রক্ষা পেল না। যে ঘরে প্রতিদিন যজ্ঞের ধোঁয়া উঠত, সেই ঘরের চুলো আজ নিভে গেছে। বেদ পাঠের সুর হারিয়ে গেছে ক্ষুধার দীর্ঘ নিঃশ্বাসে। অন্নের শেষ দানা পর্যন্ত ফুরিয়ে গেছে, এক পাত্র জলও দুর্লভ হয়ে উঠেছে। সুধাকর, যে নিজেকে মহাজ্ঞানী ভাবত, এখন সম্পূর্ণ বিবশ, মুখে শুধুই হতাশা রেখা। কিন্তু এত বিপদের মাঝেও গায়ত্রী ভেঙে পড়েনি। তার ভরসা শুধু ঈশ্বর। ক্ষুধায় দিন কাটিয়ে দিতেও সে রাজি, কিন্তু দীপ জ্বালানো সে বন্ধ করেনি কখনো। তার চোখে ছিল আশার দীপ্যমান আলো। সে স্বামীকে বলল, হে স্বামী, এই দ্বীপ যতই ছোট হোক, এর আলো আমার বিশ্বাসের চেয়েও বড়। যতক্ষণ এই দ্বীপ জ্বলবে, আমাদের কিছুই হবে না। প্রতিদিন সন্ধ্যায় একই ভক্তি নিয়ে সে দোরগোড়ায় দ্বীপ জ্বালাত। ঘরে অন্ন নেই, জল নেই, তবুও সে দ্বীপ জ্বালানো থামালো না, কারণ তার বিশ্বাস ছিল অটুট। হে দেবী, তারপর এলো এক আশ্চর্য রাত। চারদিকে গভীর অন্ধকার, আকাশে নেই কোনো তারা, চাঁদ নেই, আলো নেই, দিক দিগন্ত স্তব্ধ। বাতাস থেমে গেছে, অযোধ্যার পথঘাট শূন্য। প্রতিটি ঘরে ক্ষুধা আর আশঙ্কার ছায়া। কিন্তু সুধাকরের বাড়ির দোরগোড়ায় তবু একটি দ্বীপ জ্বলছিল, অটল, নির্ভীক, অটুট বিশ্বাসের মতো। সেই সন্ধ্যার দ্বীপ, যে দ্বীপ গায়ত্রী প্রতিদিন জ্বালাতেন, সেদিন যেন আগের সব দিনের চেয়ে উজ্জ্বল। তার শিখা যেন কোনো অদৃশ্য শক্তির বার্তা বহন করছিল। গায়ত্রী দ্বীপের সামনে বসে ঈশ্বর শ্রমণে নিমগ্ন। চোখে ক্লান্তি ছিল, কিন্তু বিশ্বাসের আলো এখনো ঝলমল করছিল। তার মন শুধু এক প্রার্থনায়, হে প্রভু, এই দ্বীপ আপনার প্রতীক। যতক্ষণ এটি জ্বলবে, আমার মনও আপনার চরণে নিবদ্ধ থাকবে। সে মনোযোগে প্রার্থনা করছিল। ঠিক তখনই পরিবেশে এক আশ্চর্য পরিবর্তন এলো।
দীপশিখা হঠাৎই উঁচু হয়ে উঠল এবং চারদিক ছেয়ে গেল এক অদ্ভুত দিব্যি আলোর বন্যায়। গায়ত্রী বিস্ময়ে চারদিকে তাকালো। সে বুঝতে পারছিল না এই কেমন অলৌকিক অনুভূতি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দোরগোড়ায়, আর সেখানে দাঁড়িয়ে আছেন এক আজন্ম দিব্য, অত্যন্ত লাবণ্যময়, জ্যোতির্ময় নারী। তার রূপ বর্ণনার অতীত, বস্ত্র সোনা হয়ে দীপ্যমান, চাহনিতে করুণার কোমল আলো, আর তার পদস্পর্শে ভূমিতেই ফুটে উঠছিল ফুল। মহাদেব বললেন, হে দেবী, তিনি আর কেউ নন, ধন সম্পদ, সৌভাগ্য আর করুণার অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী। লক্ষ্মী দেবীকে দেখে গায়ত্রী ভক্তিভাবেই অভিভূত হল। তার হাত জোর হয়ে গেল, চোখ ভরে এলো অশ্রুতে। কথা বেরোলো না, শুধু শ্রদ্ধায় কেঁপে উঠে মায়ের চরণে লুটিয়ে পড়ল। লক্ষ্মী দেবী তার দিকে করুণা ভরা দৃষ্টিতে তাকিয়ে মধুর স্বরে বললেন, পুত্রী গায়ত্রী, ওঠো, তোমার ভক্তিতে আমি অপরিমেয় সন্তুষ্ট। কঠিনতম সময়েও তুমি তোমার নিত্য নিয়ম ছাড়নি। যখন গোটা পৃথিবী ভয় আর অভাবে কাঁপছিল, তোমার দ্বীপের জ্যোতি নিভে যায়নি। তোমার দ্বীপ শুধু তোমার গৃহের নয়, এ লোকের পথও আলোকিত করে। চাও তোমাকে কোন বর দেব? গায়ত্রী নম্রতায় হাত জোর করে বলল, হে মা, আমাকে ধন সম্পদ বা রত্ন কিছুই চাই না। আমার বর শুধু একটাই, আমার ঘরের দ্বীপ যেন কখনো না নেভে। এই দ্বীপ সারা জীবন আপনার চরণে জ্বলুক। আমার পরিবারে চিরকাল ধর্ম, শান্তি আর সুখের অধিবাস থাকুক। কোনো যুগে, কোনো জন্মে আমার সন্তানরা যেন এই দ্বীপের মাহাত্ম্য না ভোলে। গায়ত্রীর নির্মল ও নত হৃদয় দেখে মহালক্ষ্মী মৃদু হেসে উঠলেন। তার চোখে মাতৃত্ব আর করুণার সাগরে ঢেলে খেলল। তিনি হাত বাড়িয়ে গায়ত্রীর মস্তকে বরদস্থ রাখলেন। তথাস্তু পুত্রী, তোমার গৃহে চিরকাল আলো থাকবে, তোমার দ্বীপ কখনো নিভবে না। আর যে মানুষ সন্ধ্যায় ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে দ্বীপ প্রজ্বলিত করবে, তার জীবন থেকেও দারিদ্র, রোগ, ভয় সব দূর হবে। আমার স্থায়ী অধিবাস থাকবে তার ঘরে। দেবতাগণ নিজ হাতে তাকে রক্ষা করবেন। এই দ্বীপ হবে তেল সলতের নয়, এ হবে শ্রদ্ধার প্রতীক। যে সত্য হৃদয়ে এটি জ্বালাবে, তার জীবন আলোয় পরিপূর্ণ হবে। এই কথা বলতেই দেবীর কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। চারদিকে আলো আরো তীব্র হলো। তারপর সেই উজ্জ্বলতার মধ্যেই মহালক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। এখন শুধু দীপ শিখা জ্বলছে, কিন্তু সেই শিখায় দেবীর আশীর্বাদের ঝিলমিল স্পষ্ট। গায়ত্রী চোখ ভরে দ্বীপের দিকে তাকালো, অশ্রুসিক্ত, পূর্ণ ভক্তিতে। সে মাথা নত করে প্রণাম করল। তার অন্তর ভরে গেল শান্তি, আনন্দ আর কৃতজ্ঞতায়। কারণ সে উপলব্ধি করল, ভক্তি কখনো ব্যর্থ হয় না। সত্যিকারের শ্রদ্ধা ঈশ্বরকে প্রকাশ করিয়ে দেয়। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, সেই সন্ধ্যা গায়ত্রীর জীবনে এক অলৌকিক রাত্রি ছিল। পরের দিন ভোর হলো। সুধাকরের ঘুম ভাঙল ভোরের ঠিক আগে। চোখ খুলতেই সে স্তব্ধ হয়ে গেল। যেখানে গতকাল পর্যন্ত তার ঘরের কোঠাগুলো একেবারে শূন্য পড়েছিল, আজ সেখানে সারি সারি করে সাজানো ভরা বস্তা, ধান, গম, চাল, ফল, সবজি এমনভাবে সাজানো যেন দেবতা নিজে হাত দিয়ে রাখছেন। উঠোনে এক অদ্ভুত সুগন্ধ। মনে হচ্ছিল বসন্ত যেন রাতারাতি তাদের আঙিনায় নেমে এসেছে। চারদিকে এমন শান্তি ও পবিত্রতার অনুভূতি যে হৃদয় নিজে থেকেই নত হয়ে যাচ্ছিল। হতবিহ্বল সুধাকর দ্রুত দৌড়ে গেল গায়ত্রীর কাছে। হে প্রিয়ে, এটা কিভাবে হলো? কাল পর্যন্ত তো আমাদের ঘরে একটাও দানা ছিল না, আর আজ এত অন্ন, এত সমৃদ্ধি, এটা কিভাবে সম্ভব? গায়ত্রী হাসল, তার চোখে গভীর প্রশান্তি। স্বামী, এটা কোনো মানুষ নয়, এটা সেই সন্ধ্যার দ্বীপের কৃপা যাকে আপনি বৃথা মনে করতেন। গত রাতে মা লক্ষ্মী স্বয়ং এই গৃহে এসেছিলেন, আশীর্বাদ দিয়ে গেছেন এই ঘরের দ্বীপ কখনো নিভবে না। সেই বরেই এই অলৌকিক পরিবর্তন। সুধাকরের চোখ মুহূর্তেই ভিজে উঠল। লজ্জা, অনুতাপ
এবং ভক্তি সব মিলেমিশে হৃদয়ে ভরে গেল। আমি জ্ঞানীর অহংকারে অন্ধ হয়েছিলাম। আজ বুঝলাম একটি ছোট দ্বীপই আমাকে প্রকৃত আলো দেখালো। এত শাস্ত্র পড়েও যে শিক্ষা পাইনি, আজ তোমার ভক্তি আমাকে তা শিখিয়ে দিল। সে গায়ত্রীর পদস্পর্শ করে মাথা নোয়ালো। টুইস, আজ থেকে আমিও তোমার সঙ্গে সন্ধ্যার দ্বীপ জ্বালাবো। এই দ্বীপ এখন শুধু তোমার না, আমাদের জীবনের দ্বীপ। সেই দিন থেকে সুধাকর ও গায়ত্রী প্রতিদিন সন্ধ্যার সময় দুজনে মিলে দ্বারে দ্বীপ জ্বালাতে লাগলো। দিন কেটে যেতে লাগলো, আর তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে লাগলো। যে ঘর একসময় দুঃখে আচ্ছন্ন ছিল, এখন সেখানে ভক্তির আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তাদের এই চমৎকার ঘটনা ছড়িয়ে পড়ল পুরো নগরে। প্রতিবেশীরা এসে জানতে চাইত, টুইস, এমন পরিবর্তন কিভাবে হলো? গায়ত্রী শুধু হাসত আর বলতো, টুইস, সন্ধ্যার দ্বীপ শুধু ঘর নয়, হৃদয়কে আলোকিত করে। তার কথা শুনে সকল নারীর হৃদয়ে ভক্তির স্ফুলিঙ্গ জ্বলে উঠল। এক এক করে অযোধ্যার প্রতিটি গৃহবধূ সংকল্প নিল, টুইস সন্ধ্যায় দ্বারে দ্বীপ জ্বালাবে। এরপর একদিন এমন সময় এলো যখন সমস্ত অযোধ্যার প্রতিটি বাড়ির সামনে দ্বীপ জ্বলতে লাগলো। দেখলে মনে হচ্ছিল, টুইস, পৃথিবীর বুকে যেন অসংখ্য তারা নেমে এসেছে। প্রত্যেক ঘরে আলো, প্রত্যেক হৃদয়ে ভক্তি। দেবলোক থেকেও দেবতারা এই দৃশ্য দেখে আনন্দিত হলেন। আর মা লক্ষ্মী বিষ্ণুলোক থেকে মৃদু হাসিতে বললেন, টুইস, হে নাথ, দেখুন, এক গায়ত্রীর ভক্তি পুরো নগরকে আলোকিত করে দিল। শিবজি তখন পার্বতীকে বলছেন, টুইস, হে দেবী, সেই সময় থেকেই এই পবিত্র ধারার সূচনা হয়েছে। যখন সন্ধ্যার সময় আসে আর সূর্যদেব ধীরে ধীরে অস্তাচলের দিকে যান, তখন প্রতিটি ঘরের দোরগোড়ায় একটুকরো ছোট দ্বীপ জ্বলে ওঠে। সেই দ্বীপ শুধু আলো নয়, তা ভক্তির, সমর্পণের আর অন্তরের শ্রদ্ধার প্রতীক। শিবজি বললেন, টুইস, হে ব্রহ্মানন্দন, এই দ্বীপ শুধু আলোক দেয় না, এটি ধর্মের দ্বীপ। মানুষ যখন সন্ধ্যাবেলায় ভক্তিভরে দ্বীপ জ্বালায়, তখন তার অন্তরের অন্ধকার, লোভ, ক্রোধ, মোহ সব মুছে যায়। এই দ্বীপ স্মরণ করায় অন্ধকার যতই গভীর হোক, একটি ক্ষুদ্র জ্যোতিও তাকে পরাভূত করতে পারে। যে ঘরে সন্ধ্যার দ্বীপ জ্বলে, সেই ঘরে মা লক্ষ্মীর স্থায়ী অধিষ্ঠান থাকে। সেখানে দারিদ্র, ব্যাধি, ভয় কেউ প্রবেশ করতে পারে না। ভক্তিযুক্ত দীপকের আলো পাপ নাশ করে, দুর্বলের শক্তি বাড়ায় এবং সকল অশুভ শক্তিকে দূরে রাখে। এমন ঘরে সর্বদা শান্তি, সুখ এবং মঙ্গল বিরাজ করে। এ কথা শুনে দেবী পার্বতীর মন ভরে গেল। তিনি বললেন, টুইস, হে নাথ, আপনার মুখে এই মহিমাময় কথা শুনে আমি ধন্য হলাম। দ্বীপ তো শুধু আলো নয়, এ তো ভক্তিরই রূপ। আজ বুঝলাম কেন সন্ধ্যার দ্বীপ এত গুরুত্বপূর্ণ। শিবজি মৃদু হাসি দিয়ে বললেন, হে দেবী, দ্বীপ শুধু তেল আর সলতে দিয়ে জ্বলে না, এ জলে ভক্তের অন্তরের পবিত্র শ্রদ্ধায়। যে দ্বীপ প্রেম ও ভক্তি ভরে জ্বালানো হয়, সেই দ্বীপই মানুষের জীবন থেকে স্বর্গের পথ খুলে দেয়। পার্বতী আবার প্রশ্ন করলেন, হে প্রভু, এই দ্বীপ জ্বালানোর কি কোনো বিশেষ নিয়ম আছে? আর কোন কোন অবস্থায় নারীদের এই দ্বীপ জ্বালানো নিষেধ? শিবজি গভীর রহস্যময় হাসিতে বললেন, হে দেবী, প্রতিটি পবিত্র কর্মেরই কিছু বিধি আছে। এই দ্বীপেরও তেমন কিছু নিয়ম রয়েছে। দাহনের বিধি: গ্রহণের সময় কখনো দ্বীপ জ্বালাতে নেই। ঝড় তুফানের উত্তাল সময়ে দ্বীপ জ্বালানোকে অশুভ লক্ষণ ধরা হয়। ঘরে কলহ, অপবিত্রতা বা মৃত্যুশোক থাকলে দ্বীপ জ্বালানো নিষেধ। দ্বীপ জ্বালানোর সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়: দ্বীপের শিখা সবসময় পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত। এতে ধন, সৌভাগ্য এবং সমৃদ্ধির পথ খুলে যায়। 1 সলতে দ্বীপ মোক্ষের পথে সহায়ক। 2 সলতে দ্বীপ ধন সমৃদ্ধি আনে। 5 সলতে দ্বীপ সর্বসিদ্ধি ও সুস্বাস্থ্যের দাতা। শিবজি বললেন, হে দেবী, সবই নির্ভর করে ভক্তির ওপর। দ্বীপ শুধু ঘি বাতির নয়, এ মনশুদ্ধির প্রতীক।
কখন নারীরা দীপ জ্বালাবেন না? এক, মৃত্যু বা জন্মের পরে নির্দিষ্ট সময়, যাকে অপবিত্রতার সময় বলা হয়। এই সময়ে কোনো পূজা, জপ, হোম বা দীপ দান হয় না, কারণ ঘরের শক্তি তখন স্থির থাকে না এবং দেবতারা সেখানে অবস্থান করেন না। দুই, মাসিক ঋতুর সময়। এটি নারীর শরীরের প্রাকৃতিক শুদ্ধিকরণের সময়, তাই এই সময় বিশ্রামই শ্রেয় এবং ধর্মীয় কর্ম থেকে বিরত থাকাও বিধি। শিবজি শান্ত স্বরে বললেন, হে দেবী, এই সব বিধি মানুষকে শুদ্ধ করে, শৃঙ্খলা শেখায় এবং ভক্তির পথকে উজ্জ্বল রাখে। ঋতুস্রামীর এই সময় নারীর শরীর ও মন উভয়কেই বিশ্রাম দেওয়া হয়, যাতে তার শক্তি পুনরায় সুষম ও পবিত্র হতে পারে। তাই ধর্মে বলা হয়েছে, এই সময় পূজা, ব্রত বা দীপ দান করা উচিত নয়। শরীরের শক্তি যখন আবার শুদ্ধ হয়ে ওঠে, তখনই সে পুনরায় ধর্মীয় কর্মে অংশ নিতে পারে। যখন নারীর অন্তরে প্রচণ্ড অস্থিরতা, ক্রোধ, ব্যথা বা শোকের ঢেউ ওঠে, তখনও দীপ জ্বালানো উচিত নয়। কারণ দীপ তখনই ফলদায়ক হয় যখন মন স্থির, শান্ত ও ভক্তিতে ভরা থাকে। ক্রুদ্ধ বা শোকাহত মন থেকে জ্বালানো দীপ আলো তো দেয়, কিন্তু আশীর্বাদ টানতে পারে না। শিবজি বললেন, হে দেবী, এখন তোমার জিজ্ঞাসা শান্ত হবে, কারণ দীপের রহস্য আজ তোমার হৃদয়ে সম্পূর্ণ রূপে জ্বলে উঠেছে। পার্বতী মৃদু নমস্কার করে বললেন, প্রভু, আজ বুঝলাম, দুয়ারে জ্বলা এই ছোট্ট দ্বীপ আসলে সমগ্র জীবনের প্রতীক। এই দ্বীপ ঘরকে যেমন আলোকিত করে, তেমনি আত্মাকেও আলোকিত করে। সন্ধ্যাকাল শেষ হয়ে এসেছিল। কৈলাস পর্বতের নিস্তব্ধতার মধ্যে শুধু হালকা বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ, আর তার মাঝখানে ভেসে আসছিল মহাদেবের শান্ত গভীর বাণী, যা সরাসরি দেবী পার্বতীর হৃদয়ে প্রবেশ করছিল। দূরে দোরগোড়ায় জ্বলতে থাকা দ্বীপটির শিখা আরও স্থির, আরও শান্ত হয়ে উঠছিল, যেন সে নিজেই কোনো গূঢ় রহস্য শুনতে অপেক্ষা করছে। সেই দিনই দেবী পার্বতী এক মহামন্ত্র তুল্য প্রতিজ্ঞা করলেন, যখনই পৃথিবীর কোনো নারী বা পুরুষ ভক্তি ভরে সন্ধ্যার দ্বীপ জ্বালাবে, আমি সেই দ্বীপের শিখায় আশীর্বাদ হয়ে তাদের কাছে উপস্থিত থাকব। এই প্রতিজ্ঞার মুহূর্তে কৈলাসের আকাশে এক সোনালী রশ্মি ছড়িয়ে গেল। মনে হলো যেন স্বয়ং সূর্যদেব সেই শপথের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। পরের দিনের সন্ধ্যা এলো। সূর্যের শেষ সোনালী রশ্মি যখন বরফে ঢাকা কৈলাসের শিখরে পড়ে সোনা হয়ে ঝলমল করছিল, দেবী পার্বতী দেখলেন মহাদেব ধ্যানস্থ বসে আছেন, কিন্তু তার চারপাশে এক অপার্থিব শান্ত আলোক বলয় ছড়িয়ে আছে। পরিবেশ যেন নিঃশব্দে থেমে গেছে, সময়ের প্রবাহ স্থির। পার্বতী বিনম্র কণ্ঠে বললেন, প্রভু, এখন আমি জানতে চাই, দীপ জ্বালানোর সঠিক সময় কোনটি? কোন দিকে দীপ রাখা উচিত? আর দীপ জ্বালানোর মুহূর্তে মন কেমন হলে তার ফল শতগুণ বৃদ্ধি পায়? শিবজি ধীরে চোখ খুললেন। তার দৃষ্টিতে করুণা আর জ্ঞানের গভীর আলো ঝলমল করছিল। তিনি কোমল স্বরে বললেন, হে দেবী, তুমি আজ এক অত্যন্ত পূর্ণ প্রশ্ন করেছ। কারণ দীপ তখনই ফলদায়ক হয় যখন তা সঠিক নিয়ম, যথার্থ দিক এবং পবিত্র অনুভূতির সঙ্গে জ্বালানো হয়। দীপের শিখা তো সবার ঘরেই জ্বলে, কিন্তু তার প্রকৃত জ্যোতি শুধু সেই ঘরেই ছড়িয়ে পড়ে যেখানে ভক্তি আর শুদ্ধতার যুগল উপস্থিতি থাকে। শিবজি বললেন, প্রথমেই বুঝে নাও সন্ধ্যাদীপ ঠিক কোন সময় জ্বালানো উচিত। যে মুহূর্তে সূর্যের শেষ রশ্মি দিগন্ত ছেড়ে অদৃশ্য হয়ে যায় এবং চারদিক ক্রমে অন্ধকারে ঢেকে যেতে থাকে, সেই ক্ষণই সন্ধ্যা। দিন আর রাত যখন একে অপরকে ছুঁয়ে বিদায় নেয়, সেই সময় দীপ জ্বালানো সর্বশ্রেষ্ঠ। কারণ এই ক্ষণেই দেবগণ স্বর্গে প্রত্যাবর্তন করেন আর নিজ শক্তিরা পৃথিবীর দিকে অগ্রসর হতে শুরু করে। যে ব্যক্তি ঠিক এই সময় দীপ জ্বালায়, সে দেবতাদের আমন্ত্রণ জানায় এবং নেতিবাচক শক্তিগুলোকে দ্বারেই থামিয়ে দেয়। যদি দীপ বেশি দেরিতে জ্বালানো হয়, যখন রাত সম্পূর্ণ ঘনিয়ে গেছে, ফল কমে যায়। আর যদি খুব তাড়াতাড়ি,
সূর্যের আলো থাকা অবস্থায় জ্বালানো হয়, তাহলেও তার পূর্ণ প্রভাব লাভ হয় না। তাই বলা হয়, না খুব আগে না খুব পরে, ঠিক সূর্যাস্তের মুহূর্তেই দীপ জ্বালানো শ্রেষ্ঠ। দীপ যখন গৃহদ্বারে রাখা হয় তখন তার মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া চাই। পূর্ব সূর্যদেবের দিক, উত্তর ধনের দেবতা কুবেরের দিক। এই দুই দিকে দীপ জ্বালালে ঘরে দীর্ঘায়ু, ধন, শান্তি ও শুভ শক্তির সঞ্চার হয়। দক্ষিণ দিক পিতৃতৃপ্তির জন্য শুভ। যারা পিতৃদের উদ্দেশ্যে দীপ দান করেন তারা দক্ষিণ মুখে দীপ রাখেন। কিন্তু পশ্চিম দিকে কখনো দীপ জ্বালানো উচিত নয়, কারণ তা অশুভ, রাত্রের নিম্ন শক্তির আকর্ষণ ঘটায়। দীপের পূর্ণতার শিখায় নয়, জ্বালানোর সময় অন্তরের যে ভাব থাকে সেই অনুভবেই তার শক্তি নিহিত। যে ব্যক্তি ক্রোধ, তাড়াহুড়ো বা ঈর্ষা নিয়ে দীপ জ্বালায় তার দীপ শুধু মাটির পাত্র আর তেল হয়ে থাকে। কিন্তু যে ব্যক্তি শান্ত মনে ফিসফিস করে, হে প্রভু, এই দীপ আপনার চরণে নিবেদন, যেমন এই আলো অন্ধকার হতায় তেমনি আমার হৃদয়ের অজ্ঞতার অন্ধকার দূর হোক, তার দীপ হয়ে ওঠে ব্রহ্ম প্রতীক। এমন ভক্তি ভরা দীপ শত শত জন্মের পাপও দগ্ধ করে দেয়। তুলোর শল্যেতে পবিত্রতার প্রতীক, গায়ের ঘি পিতৃতৃপ্তি দেয়, তিলের তেল দারিদ্র দূর করে, সরিষার তেল অশুভ ও রাক্ষসী শক্তিকে দূর করে। দীপ জ্বালানোর আগে বাতিটিকে কিছুক্ষণ তেলের মধ্যে ডুবিয়ে রেখে মনকে শান্ত করতে হয়। যেমন বাতি তেলে ভেজে, তেমনি মনকেও ভক্তিতে ভিজতে হয়। দীপ জ্বালানোর ঠিক সেই সময় বলা উচিত, ওম দীপায় নমঃ, অথবা তামাসো মা জ্যোতির্গময়া, অর্থাৎ হে প্রভু, আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলুন। এগুলি শুধু মন্ত্র নয়, আত্মার সংকল্প। যে প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্র বলে দীপ জ্বালায় তার জীবনে কখনো অন্ধকার দীর্ঘস্থায়ী হয় না। দেবী পার্বতী গভীর ধ্যানে সব শুনছিলেন। তারপর কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, প্রভু, দীপ কি ঘরের কোনো নির্দিষ্ট স্থানে জ্বালানো উচিত? শিবজি বললেন, দোরগোড়ায় জ্বালানো দীপই সর্বশ্রেষ্ঠ, কারণ সেই দ্বীপ শুধু ঘর নয়, সমস্ত বিশ্বে আলো ছড়িয়ে দেয়। তুলসীর কাছে দ্বীপ জ্বালানো পুণ্যকে দ্বিগুণ করে, কারণ তুলসীতে বিষ্ণুর অধিষ্ঠান আর দ্বীপে আগুনের। এই দুই যখন মিলিত হয় তখন ধর্ম আর সমৃদ্ধির এক অতুলনীয় সঙ্গম ঘটে। রান্নাঘরে জ্বালানো দ্বীপ অন্যের আশীর্বাদ নিয়ে আসে, আর গৃহমন্দিরে জ্বালানো দ্বীপ আত্মাকে দেয় গভীর শান্তি। শিবজি মৃদু হাসলেন এবং বললেন, দেবী, মানুষ যেন বুঝতে পারে দীপ জ্বালানো কেবল এক পূজাকর্ম নয়, এ এক ঘোষণা। যতক্ষণ তার জীবনের প্রদীপ জ্বলবে অন্ধকার কখনো তাকে স্পর্শ করতে পারবে না, আর যতক্ষণ তার দ্বারে দীপ জ্বালে দারিদ্র্য আর দুর্ভাগ্য সেই দ্বার পর্যন্ত পৌঁছতে পারে না। দেবী পার্বতী হাত জোর করে বললেন, প্রভু, এখন বুঝলাম দীপ জ্বালানো কোনো সাধারণ রীতি নয়, এ তো ব্রহ্মের সঙ্গে মিলনের এক মুহূর্ত। সঠিক সময়, সঠিক দিক আর সঠিক অনুভূতি, এই তিন মিলেই দীপকে কর্ম নয় সাধনায় রূপান্তরিত করে। তারপর পার্বতী আবার জিজ্ঞেস করলেন, প্রভু, যে মানুষ প্রতিদিন সন্ধ্যায় নিজের দ্বারে দীপ জ্বালায় সে কি কি ফল পায়? এই সাধনা কি সত্যিই জীবনকে বদলে দিতে পারে? শিবজি আনন্দ ভরে বললেন, দেবী, তোমার প্রশ্ন অত্যন্ত মঙ্গলময়, কারণ যে দ্বীপের ফল জেনে যায় সে কখনো অন্ধকারে পথ হারায় না। শোনো, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি আর শুদ্ধতার সঙ্গে নিজের দ্বারে দীপ জ্বালায় সে অজান্তেই 5টি দেবশক্তিকে জাগিয়ে তোলে: ধনলক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, জয়লক্ষ্মী এবং জ্ঞানলক্ষ্মী। এই 5 রূপই তার জীবনের 5টি স্তম্ভ হয়ে ওঠে। যে ব্যক্তি দীপ জ্বালানোর আগে ঘর পরিষ্কার করে, আঙিনায় জল দেয় এবং দ্বারের ঠিক সামনে দীপ স্থাপন করে, তার বাড়িতে ধনের প্রবাহ বৃদ্ধি পায়। দীপ হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নি ধনকে গতি দেয়। যে ঘরে প্রতিদিন সন্ধ্যায় দীপের শিখা স্থিরভাবে জ্বলে সেই ঘরে দারিদ্র্য কখনো স্থায়ী হয় না। লক্ষ্মী নিজেই বলেন, যেখানে অন্ধকার, যেখানে দীপের আলো নেই, সেখানে আমি বাস করি না। তাই যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় দীপ জ্বালায়
সে নিজেই লক্ষ্মীকে দরজায় আমন্ত্রণ জানায়। দীপ জ্বালানো শুধু বাহ্যিক কাজ নয়, এ মনকে স্থির করার এক রহস্যময় সাধনা। যেমন দ্বীপের শিখা বাতাসের মাঝেও স্থির থাকার চেষ্টা করে, তেমনি প্রতিদিন দ্বীপ জ্বালানো মানুষ জীবনের ঝড় ঝাপটাতেও শান্ত, সংযত ও স্থির থাকে। তার মন না দোলে না ভোলে। যেমন দ্বীপের শিখার ডগা স্থির থাকে, তেমনি সন্ধ্যার সেই পবিত্র প্রদীপ মানুষকে ভিতর থেকে স্থির করে তোলে। এই কারণেই দেখা যায় যারা নিয়ম করে সন্ধ্যা দ্বীপ জ্বালায় তারা মহা বিপদের সময়ও ধৈর্য হারায় না, কারণ তাদের অন্তরের আলোই তাদের পথ দেখায়। দেবী লক্ষ্মী শুধু ধন নয়, বংশের পরিপূর্ণতাও দান করেন। যে মা বাবা প্রতিদিন সন্ধ্যায় দ্বার বা তুলসীর কাছে দ্বীপ জ্বালান, তাদের ঘরে সন্তানের সুখ স্থায়ী হয়। সন্তানরা ধর্মমার্গে চলে, নম্র হয়, সংস্কারে সমৃদ্ধ হয়ে ওঠে। দ্বীপের আলো ঘরের পরিবেশে সাত্ত্বিক শক্তি ছড়িয়ে দেয়, যা পরের প্রজন্মের মনকেও পবিত্র ও শুভ পথে চালিত করে। যে ঘরের নারীরা সন্ধ্যায় তুলসীর কাছে বা দুয়ারে দ্বীপ জ্বালান, সেই ঘরের বংশধারা হয়ে ওঠে তেজস্বী ও উজ্জ্বল। দ্বীপের শিখা নিজেই বিজয়ের প্রতীক। যে ব্যক্তি অন্ধকারের মাঝেও আলোকে বেছে নেয়, সেই মানুষই জীবনে জয়ী হয়। প্রতিদিন যে দ্বীপ জ্বালায় তার শত্রুরা নিজেরাই দূর হয়ে যায়। তার কর্মে বাধা আসে না, আর তার খ্যাতি নিজের আলোতেই দূরে দূরে ছড়িয়ে পড়ে। সে হয়ে ওঠে অন্যদের পথপ্রদর্শক। যেমন অন্ধকারে জ্বলা একটি প্রদীপ পথ হারানো মানুষকে পথ দেখায়, তাই প্রাচীন ঋষিরা বলেছিলেন দীপং জ্বালায়ত বিজয়ার্থম, অর্থাৎ যে দ্বীপ জ্বালে সে প্রতিটি কাজে বিজয় পায়। দ্বীপ জ্বলে শুধু ঘরকে আলোকিত করতে নয়, আত্মাকেও জাগিয়ে তোলে। দ্বীপের শিখা জ্ঞান আলোর প্রতীক। যে ব্যক্তি প্রদীপ জ্বালানোর সময় ভক্তি ভরে উচ্চারণ করে তমস মা জ্যোতির গময়, তার চিত্ত শুদ্ধ হয়, বুদ্ধি স্বচ্ছ হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সে তখন শুধু বাইরের আলোয় নয়, অন্তরের আলোতেও বাঁচতে শেখে। এই আলোকই তাকে শেষ পর্যন্ত মুখ্যের পথ দেখিয়ে দেয়। দেবী পার্বতী গভীর ভক্তিতে সব শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে কি দ্বীপ জ্বালালে রোগ কষ্ট ও দূর হয়? শিবজি বললেন, দেবী, এও সত্য। দীপক আগুন তত্ত্বের সৃষ্টি, আর আগুনই রোগ দূর করার শক্তি বহন করে। যে ব্যক্তি শুদ্ধ তেল ও পরিচ্ছন্ন বত্তি দিয়ে দ্বীপ জ্বালায়, তার ঘরের বাতাস বিশুদ্ধ হয়, আশেপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। ফলে মন চাপ কমে, আর পরিবারের সবার রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। এই কারণেই প্রাচীনকালে রোগীর ঘরেও একটি ছোট প্রদীপ জ্বালানো হতো, যাতে নেতিবাচকতা দূর হয় আর জীবনের প্রতি আশা ও উদ্যম ফিরে আসে। তারপর শিবজি মধুর কণ্ঠে বললেন, দেবী, দ্বীপ জ্বালানোর পুণ্য শুধু এই জন্মেই সীমাবদ্ধ নয়। যে ব্যক্তি নিত্য ভক্তি ভরে সন্ধে দ্বীপ জ্বালে, সে পরের জন্মেও তেজস্বী রূপ ও পুণ্যাক্কা জীবন পায়। তার পিতৃপুরুষরা সন্তুষ্ট হন, এমনকি মৃত্যুকালে যমদূতরাও তাকে সম্মান জানায়। কারণ যে মানুষ সারা জীবন আলো বিলিয়েছে, তার মৃত্যুতে কখনো অন্ধকার থাকে না। দেবী পার্বতী করজোড়ে বললেন, প্রভু, এখন আমি সম্পূর্ণ বুঝতে পারলাম, প্রদীপ কোনো সাধারণ আচার নয়। এ তো সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী সাধনা। এই ছোট্ট প্রদীপ আসলে ছোট নয়, এর ভিতরেই ঈশ্বরের আসন। ভগবান শিব স্নিগ্ধ হাসিতে বললেন, সত্য বলেছ দেবী। দ্বীপের আলো বাইরে দেখানোর জন্য নয়, অন্তরের পথ দেখানোর জন্য। যখন মানুষ প্রতিদিন সন্ধ্যায় নিজের দুয়ারে প্রদীপ জ্বালায়, সে শুধু অন্ধকারকে দূর করে না, সে নিজের কর্মের আয়নাকেও পরিষ্কার করে। যে মানুষ প্রদীপের শিখা দেখে নিজেকে চেনার শক্তি পায়, সেই প্রকৃত সাধক। ঠিক সেই মুহূর্তে কৈলাস পর্বতের গভীর উপত্যকায় হাজার হাজার আলোক শিখা একসাথে ঝিলমিল করে উঠল।
মনে হলো যেন সমগ্র সৃষ্টি জগৎ এক সুরে বলছে, প্রকাশেই ঈশ্বর, আর যে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালায় সে নিজেই ঈশ্বরের পথের যাত্রী। প্রিয় ভক্তগণ, এ ছিল মহাদেব এবং মা পার্বতীর দিব্য সংলাপ থেকে পাওয়া এক পবিত্র শিক্ষা। সন্ধ্যায় দুয়ারে জ্বালা একটি ছোট প্রদীপ শুধু অন্ধকারকে নয়, জীবনের ভাগ্য, কর্ম আর ভবিষ্যতের পথকেও আলোকিত করে। মনে রাখবেন, যেখানে দ্বীপ আছে সেখানে লক্ষ্মী আছে, যেখানে আলো আছে সেখানে শিবের আশীর্বাদ আছে। তাই আজ থেকে প্রতিটি সন্ধ্যায় ভক্তি ভরে একটি প্রদীপ জ্বালান, কারণ আপনার সেই ছোট্ট আলো আপনার জীবনের সবচেয়ে বড় জ্যোতি হয়ে উঠতে পারে। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, আর এমনই অনুপ্রেরণাদায়ক ধর্মীয় কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আবার ফিরে আসব ভগবান শিব ও দেবী পার্বতীর আরও এক চিরন্তন দেবীয় আলাপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভক্তিতে যুক্ত থাকুন, আলোর পথে চলুন, আর প্রতিটি সন্ধ্যায় নিজের দুয়ারে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। নমস্কার, কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীকৃষ্ণের লীলা ও গীতার অমৃত বাণী জানতে আজই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।